الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. চিন্তা করে দেখো রে মন, রাত্র গভীর নিশীতে মরণকালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি কান্দেন মদিনায় যেথায় ইমানদারের ঠিকানা। মনকে কত বুঝাই বুঝে না, মনকে কত বুঝাই বুঝে না, যাইতে চাই সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিম কিরাম, মুরিব্বিন আযম, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন এবং আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া আদান বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম নবীজির কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, ইলমে গায়েবের খবর দেনওয়ালা নবী, হাজির ও নাজির নবী, যেই নবীর সৃষ্টি না করলে আল্লাহ পাক বলেন লাউলা কানা মা খলাকতুল আফলাক, যিনি সৃষ্টির মূল কায়নাতের সরদার, সমস্ত নবীদের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী। সব নবীরা বলছিল রব্বি আরনি, আল্লাহ দেখা দাও। আল্লাহ কই লাং তারানি, দেখতে পারবা না। আর আমরা এমন নবীর উম্মত হইলাম, আমার আপনার নূরের নবীকে আল্লাহ পাক নিজে দাওয়াত করে নিয়ে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1027 বছর প্রেমের আলাপ করেছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি এমন নবী, সমস্ত নবীরা কয় আল্লাহ আমাদেরকে যদি নবী না বানায় ওই নবীর উম্মত বানাইতা। তিনি এমন নবী, সব নবীরা বলবেন নফসি নফসি, আমার আপনার নূরের নবী বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি। আমরা যে নবীর উম্মত হতে পেরেছি সবাই খুশি না বেজার? খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদান বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতেন এবং আমার নবীকে কেমন ভালোবাসতে হবে। বিশেষ করে কথার শুরুতেই বলতে হয় ওয়াইস আল কারনি, আমার দয়ার নবী মায়ার নবীকে কেমন ভালোবেসেছেন আর আজকে আমরা কেমন ভালোবাসি। ওয়াইস আল কারনি করুন শহরে বসবাস করতেন, তার নাম ছিল ওয়াইস। করুন শহরে বাস করেন, এই জন্য উপাধি হইল ওয়াইস আল কারনি। আমার নবীজিকে, যদিও আমার নবীজির যুগে ছিলেন, মার খেদমতের জন্য আমার নবীকে দেখতে পারে নাই, যদিও বাস্তবে আমার নবীরে দেখতে পারে নাই। ওয়াইস আল কারনি প্রতিদিন দয়ার নবী মায়ার নবীর সঙ্গে স্বপ্নে জুড়ে দেখা হইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনি রাহমাতুন রাদিয়াল্লাহু তাআলা, ওয়াইস আল কারনি রাদিয়াল্লাহু তাআলা আমার দয়ার নবী মায়ার নবীরে কত ভালোবাসতেন। আরে আমার নবীকে আল্লাহ পাক ভালোবাসার কথা বলছেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে বন্ধু, আপনি বলে দেন দুনিয়ার মানুষকে, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আপনি নূরের নবীরে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতে হবে? হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন না হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলের চাইতে, মেয়ের চাইতে, মার চাইতে, বাবার চাইতে, তামাম দুনিয়ার সব মানুষের চাইতে, ওয়ান নাফসিহি, এমনকি নিজের জানের চাইতে রাসূলকে ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নিজের জানের চাইতে, প্রাণের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নূরের নবী মায়ার নবীকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনি কেমন আমার নূরের নবীকে ভালোবেসেছেন। আমার নবীজির হাদিস হইল তোমরা মা বাবার মনে কষ্ট দিও না, কারণ মা বাবার মনে কষ্ট দিলে আমি নবী সহ্য করতে পারি না, কারণ আমি মা বাবার খেদমত করতে পারি না। এই জন্য নূরের নবী বলেন ওই আমি করি না, করিতে পারি না, ওই আমি করি না, করিতে পারি না, পিতা মাতার ওই খেদমত করিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি না, করিতে পারি না, ওই আমি করি না, করিতে পারি না, পিতা মাতার ওই খেদমত করিও আমার উম্মত। আমার নবীজি
বলেছেন, ও উম্মত, মা বাবার খেদমত করো, কারণ মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। হুমা নারুকা ওয়া জান্নাতুকা। ওয়াইসাল কারণী, আমার নূরের নবী কই ওয়াইসাল কারণী, মার সেবা করো, মার সেবা করো। কিন্তু আমার নূরের নবীরে কত ভালোবাসতেন। দয়ার নবী, মায়ার নবীজি উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আর উহুদের ময়দান মদিনা শরীফ থেকে একবারেই নিকটে, একবারেই কাছে। ওই উহুদের ময়দানে বদরের যুদ্ধের পরে উহুদের ময়দানের যুদ্ধ শুরু হয়েছিল, দ্বিতীয় যুদ্ধ মদিনায়। এই উহুদের জমিনে যখন নবীজি বদরের যুদ্ধে জয়লাভ করে আনন্দ করতেছিলেন, এমন সময় আমার আল্লাহ কই, বন্ধু, উহুদের ময়দানে মক্কার কাফেররা প্রস্তুত যুদ্ধ করার জন্য। আল্লাহ, আমি কেমনে যুদ্ধ করব? ও আল্লাহ, আমার তো টাকা নাই, পয়সা নাই, অস্ত্র নাই, বাহিনী নাই। বন্ধু, টেনশনের কোনো কারণ নাই। যাদেরকে আপনার সাহাবী বানায় দিলাম, তারা প্রয়োজনে আপনি নবীর জন্য, আপনার ইসলামকে জিন্দা করার জন্য তারা জীবন দান করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি উহুদের যুদ্ধের প্রারম্ভিক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। সাহাবীরা, ও সাহাবীরা, আল্লাহ তো বলছে যুদ্ধ করতে হবে উহুদের ময়দানে, টাকা নাই, পয়সা নাই। মদিনার আনসার সাহাবীরা একজনে দাঁড়ায় কয়, নবী গো, আমার খেজুরের বাগান আছে, দিয়ে দিলাম। আরেকজন কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জবের বাগান আছে, দিয়ে দিলাম। আরেকজন কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার অস্ত্র আছে, দিয়ে দিলাম। আরেকজন কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেকগুলি উট আছে, দিয়ে দিলাম। মদিনার আনসার সাহাবীরা দিতেছে, মক্কার মুহাজির সাহাবীরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী বলেন, আবু বকর, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, মদিনার আনসার সাহাবীরা যুদ্ধের জন্য দান করতেছে, আমরা তো কিছুই দিতে পারতেছি না, এই জন্য কান্দি। আমার নবী ডাক দেয় কই, মক্কার সাহাবীরা রে, তোমরা কান্দিও না, তোমাদের কান্না আমি নবী সহ্য করতে পারি না। তোমরা তো আমি নবীর সাথে আসতে যাইয়া ধন দৌলত বাড়িঘর সব রেখে আসছো, কিছুই আনতে পারো না রে সাহাবীরা, তোমাদের কান্না আমি নবী সহ্য করতে পারি না। চলতেছে চলতেছে, কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় কয়, নবী গো, নবী গো, আপনি নবী যদি অনুমতি দেন আমি একটা কথা বলবো। কি বলতে চান বলেন? ইয়া রাসূলুল্লাহ, মদিনার সাহাবীরা খেজুরের বাগান দিল, কেউ জবের বাখেত দিল, কেউ টাকা দিল, কেউ অস্ত্র দিল, কেউ উট দিল। যদিও আমরা কিছু দিতে পারি না গো নবীজি, আমরা মক্কার সাহাবীরা একটা পণ করেছি, উহুদের জমিনে ইসলামকে জিন্দা করার জন্য আমরা আমাদের নিজের জীবনটা দান করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে আমার নবীজি বলেছেন, তোমার ছেলে মেয়ের চাইতে, পিতা মাতার চাইতে, নিজের জানের চাইতে, নিজের প্রাণের চাইতে নবীকে ভালোবাসতে হবে। ওই ভালোবাসাটা সাহাবায়ে কেরাম বেশি, যুদ্ধ শুরু হয়ে যাবে, যুদ্ধের ময়দানে চলে যাবে। এমন সময় একটা মহিলা দৌড়ে এসে আমার নবীর কদমে ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমারে আপনি যুদ্ধের ক্ষেত্রে লয়া যান। আরে আমার নবী যে ইলমে গায়েবের খবর দেনেওয়ালা, আমার নূরের নবী ডাক দিয়া কই, মা, ও মা, তুমি কেন আসলা? তোমার স্বামী কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো প্যারালাইসিস, আমার স্বামী তো অসুস্থ, আমার স্বামী দাঁড়াইতে পারে না, বসতে পারে না। আমার নূরের নবী তো জানে, জানি না ওই মহিলাটারে জিগাইছে। তোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়া কই, মা, ও মা, তুমি কেন আসলা? যুদ্ধে যাওয়ার জন্য, তোমার স্বামী অসুস্থ, তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। মহিলাটা ডাক দিয়া কয়, নবী গো, আমি যদি আমার স্বামীর খেদমতে চলে যাই, আমি কি যুদ্ধের সওয়াব পাবো? আমার নূরের নবী ডাক দিয়া কয়, মা, তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও, আমি রাসূল তোমাকে বলে দিলাম, যতক্ষণ তুমি তোমার স্বামীর খেদমতে থাকবা, আল্লাহ পাক তোমার আমলনামায় জিহাদের সওয়াব দান কইরা দিবি। তাহলে বোঝা যায়, মা বোনেরা, স্বামীর খেদমত করা, স্বামীর পাশে থাকা, যুদ্ধে অংশগ্রহণ করার মতো সওয়াব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মহিলাটা কয়, নবী গো,
আপনি নবীর কথার উপরে তো কথা বলা যায় না, বললে আনতাহবাতা আমালুকুম, আমল বরবাদ হয়ে যাবে। ও ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আবদার শুনেন। তার উলনার ভিতর থেকে 6 মাসের একটা ছেলে বাচ্চা বের করে কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমারে যুদ্ধে নিবেন না, অসুবিধা নাই, আমার সন্তানটারে যুদ্ধের জমিনে নিয়ে যান। আমার নবী কয়, মা, তোমার সন্তানটারে যুদ্ধে নিয়ে কি করব? তোমার সন্তানটা তো বসতে পারে না, দাঁড়াইতে পারে না, পাথর মারতে পারবে না, পাথর আগাইয়া দিতে পারবে না। মহিলাটা কেঁদে কেঁদে কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, ও নূরের নবীজি, আমার সন্তানটারে কুলে কুলে রাখবেন। আমার নবী কয়, মা, তোমার সন্তানরে তো কুলে কুলে রাখতে যাইয়া সাহাবীদের যুদ্ধের ব্যাঘাত হবে, কেমনে কুলে রাখবে, কেমনে যুদ্ধ করবে? মহিলাটা কান্দে আর কয়, নবী গো, আমার সন্তানটারে আবু বকরের কুলে দিবেন না, উসমানের কুলে দিবেন না, উমরের কুলে দিবেন না, হযরত আলীর কুলে দিবেন না, তাহলে তোমার সন্তানটারে কার কুলে রাখবো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানটারে আপনি নবীজির কুল মুবারকে রাখবেন। আমার নবী কয়, মা, আমি যদি তোমার সন্তানরে কুলে রাখি, আমি কেমনে যুদ্ধ করব? মহিলাটা কান্দে আর কয়, নবী গো, আমি উহুদের ময়দানে গিয়েছিলাম, সেখানে যাইয়া শুনে আসলাম মক্কার কাফেররা পরামর্শ করতেছে তারা বদরের বদলা নেওয়ার জন্য অন্য কোন সাহাবীরে লক্ষ্য করে তীর মারবে না, অন্য কোন সাহাবীরে লক্ষ্য করে পাথর মারবে না, তারা আপনি নবীরে লক্ষ্য করে করে তীর মারবে, পাথর মারবে। ও ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার সন্তানটারে আপনার কুল মুবারকে রাখবেন। যেই দিকে পাথর আসবে, যেই দিকে ইটের পাথর আসবে, যেই দিকে তলোয়ার আসবে, যেই দিকে তীর আসবে, তীরের মুখে, পাথরের মুখে আমার সন্তানটারে তুলে ধরবেন। আমার সন্তানের শরীরে একটা গোশতের টুকরা, হাড্ডির টুকরা বাকি থাকতে যেন আপনি নবীজির উপরে আঘাত না লাগে। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর, নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকিরি নবী নবী, তুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি, জীবনের সকল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, যুদ্ধের জমিনে যাওয়ার আগে আমার নবী ডাক দেয়, কয়, মা, তোমার সন্তানের জন্য দোয়া করি, বেঁচে থাকুক। আমি নবী খুশি হয়ে গেলাম। যুদ্ধ শুরু হয়ে গেল উহুদের ময়দানে। কাফেররা আমার দয়ার নবী, মায়ার নবীরে লক্ষ্য করে 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 তীর মারতে শুরু করলেন, পাথর মারতে শুরু করলেন। এবার আমার নবীজির সামনে ছিলেন একজন সাহাবী। উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, উনি যখন আমার নবীজির সামনে আর নাই, আমার দয়ার নবীর শামুকটা কিলার একটা পাথরে সে নবীজির দান মুবারকে লেগে দান মুবারকটা শহীদ হয়ে গেল। একটা তীর এসা নবীজির মাথা মুবারকের হ্যামলেটের মধ্যে ভঙিরা, হ্যামলেটের একটা করায়া মাথা মুবারকের দুইটা রক্ত পিনকারি দিয়া বের হয়ে গেল। রে উহুদের ময়দান, এই যে উমরাতে গিয়েছিলাম, যেই জায়গার মধ্যে পাহাড়টা আমার নূরের নবীরে সেভ করেছিল, আমি দেখে আসলাম। পাহাড়টা দুইটা ভাগ হইয়া
মাঝখান দিয়া করতে হইয়া নূরের নবীরে সেভ করলেন। এবার যখন নবীরে দেখতেছে না, মক্কার কাফেররা কই কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মক্কার কাফেররা কই মুহাম্মদ কতল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যখন শুনলেন, সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে। ওইদিকে আমি যাচ্ছি না, সাহাবায়ে কেরাম বীর বিক্রমের মতন যুদ্ধ করতেছে। ওইদিকে মালিক ইবনে সিনান নামক একজন সাহাবী আমার নূরের নবীরে তালাশ করতেছে। জায়গা দেখে আমার নবী গর্তের মধ্যে ভইরা, আবার নূরের নবী কিছু বলে নাই। আবার নূরের নবী একটা জবান দিয়ে শুধু একটাই বলছিলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মালিক ইবনে সিনান দেখতেছে আমার নবীজির জবান মুবারক দিয়ে রক্ত বের হচ্ছে। মালিক ইবনে সিনান তার ঠোঁটটা, তার জিহ্বাটা নবীজির ঠোঁট মুবারকের নিচে লাগায়া ওই রক্তগুলি চুষে 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 পান করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার নূরের নবী কেমন? কোন মানুষের রক্ত পান করা হারাম। আরে নবী তো সাধারণ কোন মানুষের মতো না। আমার নূরের নবীর রক্ত মুবারক পান করলেন ও মালিক ইবনে সিনান। আমার নবী কয়, মালিক ইবনে সিনান, যেই দেহের মধ্যে আমি নবীর রক্ত মুবারক প্রবেশ করেছে, ওই দেহ মুবারক কোনদিন জাহান্নামে ডুববে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলতেছিলাম উহুদের আলোচনা আমি করব না। উহুদের যুদ্ধের আলোচনা অনেক লম্বা আলোচনা। আমার নূরের নবীজি দান দান মুবারক শহীদ করলেন। ওই ওয়াইস আল কারনি পাগলা খবর পাওয়া গেছে আমার নবীজি দান দান মুবারক শহীদ হয়ে গেছে। হাতের মধ্যে পাথর লইলেন, লইয়া কই আমার নবীর দান দান মুবারক শহীদ, আমার মুখে দাঁত থাকবে এটা তো হয় না। একটা একটা করে দাঁত ভাঙতে শুরু করলেন। আরে না জানি আমার নবীর কোন দান দান মুবারকটা শহীদ হয়েছে। এমন ভাবে 32টা দাঁত ভেঙে ফেললেন, একটা দাঁতও মুখের মধ্যে নাই। আরে নিজের অঙ্গের মধ্যে নিজে আঘাত করা কবিরা গুনাহ। ওয়াইস আল কারনি নবীর প্রেমে পয়রা পড়ল, করল কবিরা গুনাহ। কিন্তু যখন সমস্ত দান দানগুলি ফেলে দিলেন, এবার ব্যথায় কাতর অজ্ঞান হয়ে পড়ে রইলেন। এবার যখন কাতরাচ্ছে স্বপ্নে দেখতেছে মায়ার নবী, দয়ার নবী, নূরের নবী ওয়াইস কারনির কাছে যায় হাজির হয়ে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী ডাকতে কয়, রে ওয়াইস আল কারনি, কি করলাম? দান দানগুলি কেন ভেঙে দিলা ইয়া রাসূলুল্লাহ? নবী গো, আমি শুনেছি উহুদের ময়দানে আপনার দাঁত মুবারক শহীদ হয়ে গেছে। কোনটা শহীদ হয়েছে আমি তো জানি নাই। আপনি নবীর মুবারক দাঁত মুবারক শহীদ হয়ে যাবে, আমার মুখের মধ্যে দাঁত থাকবে এটা তো হয় না। একটা একটা করে 32টা দাঁত আমি ভেঙে ফেললাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী কয়, ওয়াইস আল কারনি, ও ওয়াইস আল কারনি কাজটা করলা কি? নবী গো, নবী গো, আপনার মুখে দান দান মুবারক শহীদ হবে, আমার মুখে দাঁত থাকবে এটা তো হয় না। আমি সব দাঁত ভেঙে দিলাম। আমার নূরের নবীজি কবিরা গুনাহ করছো বলে নাই। আমার নূরের নবী কই, ওয়াইস আল কারনি রে, তুমি কি চাও, কি চাও? নবী গো, এতদিন তো আমার দৈনিক একবার দেখা দিতেন। আমি ওয়াইস আল কারনি যতবার চাই আপনি নূরের নবী ততবার আমাকে দেখা দিবেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কই, ঠিক আছে। আরে কেমন প্রেমিক ছিল, কেমন প্রেমিক ছিল। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই নবীর উম্মত। নবীর একটা কথাই আমরা পালন করতে পারি না, নবীর একটা সুন্নত আমরা ধারণ করতে পারি না। আর নবীর প্রেমিকেরা অঙ্গ কতল করে দিয়েছে, দান দান ভেঙে ফেলেছে নবীর প্রেমে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার নূরের নবী যখন দুনিয়া থেকে পর্দা করবেন, হযরত ওমর আবু বকর সিদ্দিককে ডেকে এনে বলছিলেন, এই ওমর, উমর, এই আবু বকর সিদ্দিক, আলী, তোমরা শোনো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার এই জুব্বাটা একটা কাজ করবা। সাহাবীরা মনে করছে তাদের মনে হয় কোনো একজন পাবে, কিন্তু আমার নবী কয় না, তোমরা এই জুব্বাটা এই করুণ দেশে ওয়াইস আল কারনি নামক একটা পাগলা আছে, ওই পাগলার কাছে দিবা, পাগলারে উপহার হিসেবে দিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার দয়াল নবী
মায়ার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, পর্দা করলেন, এবার ওই জুব্বাটা লইয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই করুণ দেশের মধ্যে যাইয়া ওয়াইসাল কারনিকে তালাশ করতেছে। দেখতেছে বাচ্চারা রাকালগিরি করতেছে, ডাক দিয়া কয়, রে বাচ্চারা, ওয়াইস নামে তোমরা কাউকে চিনোনি? ওয়াইস কুরিন্না পাগলা একটা আছে, এই জঙ্গলের মধ্যে বসবাস করে, কোথায় নিয়ে যাও। ছায়া দেখে সেজদার মধ্যে পড়া কাঁদতেছে, আল্লাহর দরবারে কাঁদতেছে। তোমরা কারা? অনেকক্ষণ পর্যন্ত ডাকতেছে, কোনো শব্দ নাই। এরপরে কই, তোমরা কারা? কো, আমরা নবীর সাহাবী, আমরা নবীর সাহাবী, আমি আবু বকর, আমি আলী। ও আবু বকর, আলী, কো নবীজি উপহার পাঠিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। উপহার পাঠিয়েছে। কবে? আমার নবী বলছেন, উপহারটা গ্রহণ করবার আগে আপনার কাছে বলতাম আপনি যেন নবীর উম্মতের জন্য দোয়া করেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে কই, একটু অপেক্ষা করেন। সেজদার মধ্যে পড়ে ডাক দিয়ে কই, আল্লাহ, তোমার বন্ধু আমার জন্য জুব্বা পাঠাইছে, আমি পরব না যতক্ষণ পর্যন্ত নবীর উম্মতের মাফ না করবা। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত নবীর উম্মতের মাফ না করবা। ওয়াইসাল কারনি এমন ভাবে সেজদায় পড়ে কান্দে। আল্লাহ কয়ে, এ ওয়াইসাল কারনি, যা, নবীর উম্মত 25% মাফ করে দিলাম। কো, না না, নবীর উম্মত সব মাফ করে দিতে হবে। যা যা, নবীর উম্মত 50% মাফ করে দিলাম। কো, না না, ওইদিকে আপনার জুব্বা মোবারকটা অনেক ভারী হয়ে যাইতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল জুব্বা রাখতে পারতেছে না। হযরত আবু বকর সিদ্দিক দুইজনে মিলে জুব্বা রাখতে পারতেছে না। এমন জোরে একটা ডাক মারলেন, ওয়াইসাল কারনি রে, তোমার জুব্বা তুমি গ্রহণ করো, আমরা রাখতে পারতেছি না। ওই ডাকের কারণে ওয়াইসাল কারনি সেজদা থেকে ওইটা কয়ে, কাজটা আপনারা কি করলেন? আরেকটু যদি অপেক্ষা করতেন, নবীর উম্মত সব মাফ করাইয়া দিতাম। 50% মাফ করাইয়া দিছি। এবার জুব্বাটা হাতের মধ্যে লইলেন। আবু বকর সিদ্দিক, ও আলী, আপনারা নবীকে ভালোবাসেন, আমিও নবীকে ভালোবাসি, কিন্তু বুঝলাম না, নবীজির দান মোবারক শহীদ হইছে, আপনাদের মুখের মধ্যে দাঁত দেখা যায়। দেখেন আমি নবীরে কেমন ভালোবাসি। আমার নবীর দান মোবারক শহীদ হইছে শুনিয়া একটা একটা করে 32টা দাঁত আমি ভেঙে দিলাম। আবু বকর সিদ্দিক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, আরে এই জুব্বা পাওয়ার মালিক তো ওয়াইসাল কারনি এমনি হয় নাই। ওয়াইসাল কারনি নিজের জীবন দিয়া, নিজের জান দিয়া, নিজের প্রাণ দিয়া দয়ার নবী, মায়ার নবী রে ভালোবাসেন। এই জন্যই আমার নূরের নবী বলছেন যে, তোমরা আমি নবীকে নিজের জানের চাইতে, ওয়ান নাফসিহি, নিজের জানের চাইতে ভালোবাসো। তাহলে বোঝা যায় দয়ার নবী, মায়ার নবী, নূরের নবীকে ছেলের চাইতে, মেয়ের চাইতে, মার চাইতে, বাবার চাইতে, তামাম দুনিয়ার সবার চাইতে, এমনকি নিজের জানের চাইতে ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়ার নবী, মায়ার নবীকে এমন ভাবে ভালোবাসার তৌফিক দান করুক। কারণ নবীরে ভালোবাসার নামই হচ্ছে ঈমান, নবীকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান, নবীকে মানার নামই হচ্ছে ঈমান। কারণ আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহকে মানা হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা এখানে শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।